This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। শুরুতেই নজর রাখবো শিয়ালদার দিকে। চাকরিহারাদের মিছিল শুরুর আগেই ব্যাপক ধরপাকড় পুলিশের। শিয়ালদা স্টেশনের চত্বরে ব্যাপক ধরপাকড় চলছে। একের পর এক চাকরিহারাকে প্রিজন ভ্যানে তুলছে পুলিশ। এই ছবি দেখাচ্ছি আপনাদের। মিছিলের অনুমতি নেই, তাই আটক বলছে পুলিশ। পুলিশের তরফে মাইকে ঘোষণা করা হচ্ছে, কোনো চাকরিহারা শিক্ষকই যেন জমায়েত না করেন, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, শিয়ালদা স্টেশন চত্বরে ব্যাপক ধরপাকড় চলছে। এই মুহূর্তে আপনাদের একসঙ্গে বেশ কয়েকটা ছবি দেখাবো। দেখুন আপনারা, প্রিজন ভ্যানে তোলা হচ্ছে বিক্ষোভকারীদের। মিছিল শুরুর আগেই প্রিজন ভ্যানে তোলা হচ্ছে তাদের। কড়া পুলিশি প্রহরা চলছে শিয়ালদা স্টেশন চত্বরে। শিয়ালদা রেল স্টেশন, শিয়ালদা মেট্রো স্টেশন, সর্বত্রই কড়া পুলিশি নজরদারি চলেছে। আর একদিকে বিক্ষোভকারীদের আটক, এই ছবি দেখাচ্ছি আপনাদের। টিভি9 বাংলার সব থেকে বড় টিম এই মুহূর্তে এই গোটা বিক্ষোভ কভারে রয়েছে, একেবারে অন দ্য গ্রাউন্ড। এই মুহূর্তে আমার সঙ্গে আমার সহকর্মীরা সোমা রয়েছেন, সুজয় রয়েছেন, আমার সঙ্গে সুশোভন রয়েছেন। আমি একেবারে সকলের কাছে যাবো, তবে শুরুতে একবার সুজয়ের কাছে চলে যাব। সুজয়, আমরা দেখতে পাচ্ছিলাম চাকরি হারা যে শিক্ষকরা, তারা বলছেন যে আমাদের কাছে অস্ত্র বলতে শুধু কলম আর মুখে স্লোগান, তাহলে পুলিশের এত ধরপাকড় কেন? দেখো, পুলিশের তরফ থেকে যেটা বলা হয়েছে যে তারা এখানে জমায়েত হওয়ার সঙ্গে সঙ্গে তারা এখানে মাইকে ঘোষণা করেছেন যে তাদের এই জমায়েত বা মিছিলের কোনো অনুমতি দেওয়া হয়নি, কিন্তু তারপরেও যে বা যারা এখানে এসেছেন, জমায়েত করেছেন, তাদেরকেই আটক করা হয়েছে। আমি কিছু সময় আগেই দেখাচ্ছিলাম যে এখানে পুলিশের টিম, অর্থাৎ সাউথের দিকে শিয়ালদা দক্ষিণ শাখা, সেখানে সেই দক্ষিণ শাখার গেট এবং মেট্রো গেট, প্রত্যেকটা মেট্রো গেটে, শিয়ালদায় প্রত্যেকটা মেট্রো গেটেই বাইরে পুলিশ রয়েছে, মহিলা পুলিশ রয়েছে, 5 জন IPS রয়েছেন এবং সবসময়ের জন্য কিন্তু প্রিজন ভ্যান মোতায়েন করা হয়েছে। ভেতরের ছবিটা দেখতে পাচ্ছ, শিয়ালদা জিআরপিও সেখানে ফোর্স রেখেছে যাতে শিয়ালদা স্টেশনের ভেতরে কোনো অশান্তি বা গোলযোগ বা গোলমাল তৈরি না হয়, এবং একজনও যদি এখানে বিক্ষোভকারী জড়ো হন তাদেরকে আটক করে নেওয়া হচ্ছে। আমরা এর আগে ছবিটা দেখিয়েছি যে প্রায় 7 থেকে 8 জন, গোটা শিয়ালদা স্টেশন চত্বর থেকে 7 থেকে 8 জন যারা চাকরিহারা শিক্ষকরা এসেছিলেন, তাদেরকে একে একে প্রত্যেককে আটক করে নেওয়া হচ্ছে। একেবারে সুজয়, নজর থাকবে আমাদের, নজর রাখো। তবে এই মুহূর্তে আরো একবার আপনাদের দেখাই, খানিকক্ষণ আগেই পুলিশের সঙ্গে এই চাকরিহারা শিক্ষকরা তাদের বচসা বেঁধে যায়। দেখুন সেই মুহূর্তের ছবি। দেখাচ্ছি শিয়ালদা। ম্যাডাম, আমি চলে যাব। আরে যাও, আমার ছোট বাচ্চা আছে বাড়িতে, আমাকে গ্রেফতার করবেন না। ম্যাডাম, আমি চলে যাচ্ছি, আমায় ছেড়ে চলে যাও। আপনি লোককে ছাড়তে বলুন, তবে না চলে যাও। কি করছে তোমাকে? এই দেখো চলে যাচ্ছে। ঠিক আছে, দেবে না আমাদের করতে দেবে না আমাদের। ম্যাডাম, চলে যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? তুমি তো এখানে দাঁড়িয়ে আছো। ম্যাডাম, আমাকে যেতে দিন, আমি চলে যাচ্ছি। এই মুহূর্তে আরো একজন শিক্ষক, তাকে নিয়ে যাওয়া হচ্ছে প্রিজন ভ্যানের দিকে। তিনি এখানে একা জড়ো হয়েছিলেন শিয়ালদা স্টেশনের বাইরে, তাকে সরাসরি প্রিজন ভ্যানের ভেতরে প্রবেশ করানো হচ্ছে। আমাদের আবার পরীক্ষার দিকে ঠেলে দিচ্ছে। আমরা জানি না, আমরা যদি ফাঁসিতে ঝুলিয়ে দিই, কি বলবো? আমার বাড়িতে অবৈধ নয়, আমি একজন ওয়ান সিঙ্গেল পারসন, আমাকে জোর করে তুলে নিন। আমরা জাস্ট আমি বলছি আমি চলে যাচ্ছি। এবার আপনাদের মিডিয়া পার্সনরা ঘিরে ধরেছে, ডিসিপি ম্যাডাম বলছে আমি নাকি তাও দাঁড়িয়ে আছি। আমি যেতে পাচ্ছি না, আমি চলে যাচ্ছি। জোর করে আমাকে ডাকা হলো, ভাই এদিকে এসো বলে গাড়ি তুলে দেওয়া হলো। মানে কোনো আন্দোলন হয়নি, কোনো মুভমেন্ট হয়নি, আমরা কোনো রকম ভাবে আন্দোলন করিনি আজকে। আমি এ রাজ্যের একজন বৈধভাবে চাকরি পাওয়া শিক্ষক, প্রতাপ রায়চৌধুরী। অর্থাৎ প্রতাপ রায়চৌধুরী শিয়ালদা দক্ষিণ শাখায় তিনি এসেছিলেন, তিনি একা ছিলেন, সেই অবস্থাতেই তাকে পুলিশ আটক করে এই মুহূর্তে প্রিজন ভ্যানে করে নিয়ে যাচ্ছে। সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছিলাম আপনাদের। একের পর এক চাকরিহারাকে প্রিজন ভ্যানে তুলছে পুলিশ। মিছিলের অনুমতি নেই, তাই আটক বলা হচ্ছে পুলিশের তরফে। যদিও চাকরিহারা শিক্ষকরা রয়েছেন, এই মুহূর্তে পুলিশের তরফে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের।
পেয়েছিলাম কি এখানে একটা জামায়াত হতে পারে আর এখান থেকে কোনো মুভমেন্টও হতে পারে, তো আমরা ওর জন্যই আমরা ওদেরকে ইনফর্ম করা হয়েছিল কি এখানে কোনো জামায়াতের কোনো পারমিশন নেই, কোনো মিছিল মুভমেন্টের কোনো পারমিশন নেই, এটা ওনাদেরকে ভালো করে বলা হয়েছিল, ইনফর্ম করা হয়েছিল। ইভেন দেন এখানে কিছু জন আসলো তো ওটা ওর জন্যই লিগাল আইনগত যে অ্যাকশন আছে ওটা করা হয়েছে। ঠিক আছে, ওর মধ্যে কিছু লোকজনকে অ্যারেস্ট করা হয়েছে, এক্স্যাক্ট নাম্বারটা আমরা পরে বলতে পারবো ওখান থেকে হেডকোয়ার্টার থেকে আপনাকে, এটা এর থেকে বেশি আমি বলতে পারবো না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শুনলেন পুলিশের তরফে কি বলা হচ্ছে। পুলিশের তরফে বলা হয়েছে যে কোনো চাকরিহারা তাদের এখানে জমায়েতের কোনো অনুমতি নেই, তাই তারা যদি এখানে জমায়েত করতে শুরু করেন তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। এই মুহূর্তে আমার সঙ্গে আমার সহকর্মী সুশোভন রয়েছে, আমি সুশোভনের কাছে যাব। সুশোভন, চাকরিহারা শিক্ষকদের একটা অংশ অভিযোগ করছেন যে কেউ কেউ আছেন যারা শুধুমাত্র এখানে একা এসেছিলেন, কোনো জমায়েতের অংশ হতে আসেননি, তাদেরও নাকি ধরপাকড় করা হচ্ছে, কি বলছেন তারা? দেখো, একেবারে ধর্মতলাতেও সেই অভিযান জারি রয়েছে। তোমাকে দেখাবো যে একটা গাড়ি কিন্তু ইতিমধ্যেই চলে গেল, একেবারে তাদের আটক করে তুমি দেখতে পাচ্ছ, এবং একের পর এক যাদের মূলত তারা যারা আশপাশে রয়েছেন তাদের কিন্তু একের পর এক আটক, সেই আটক করা হচ্ছে। আমি আছি ধর্মতলা চত্বরে। ধর্মতলা চত্বরে পুলিশের চিত্রটা তুমি দেখতে পাচ্ছ। শিয়ালদা স্টেশন চত্বরে যে তুমি চিত্র দেখছিলে, বিশাল পুলিশ বাহিনী, ধর্মতলা চত্বরের ছবিটা কোনো বদল হচ্ছে না, এবং এখানে কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে, এবং একের পর এক যারা রয়েছেন তাদের কিন্তু ধরপাকড় অভিযান করা হচ্ছে, এবং তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের একাধিক গাড়ি এখানে প্রস্তুত করা হচ্ছে কিন্তু একের পর এক। এবং বিশেষ করে ধর্মতলা চত্বরের নিউ মার্কেট এরিয়ার মধ্যে যে সমস্ত একেবারে যারা শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের কিন্তু শনাক্ত করে সেখান থেকে নিয়ে আসা হচ্ছে। মেট্রো স্টেশনের মধ্যে যারা রয়েছেন তাদের সেখান থেকে শনাক্ত করে নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ একেবারে পুলিশ যে ধরপাকড় অভিযান, সেই ধরপাকড় অভিযান কিন্তু বারবার করা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জির নেতৃত্বে একেবারে বিশাল বাহিনী, তারাও কিন্তু রয়েছেন। ডিসি এসএসডি বিদিশা কালিতার নেতৃত্বে তারা বিশাল বাহিনী রয়েছেন। সব মিলে কিন্তু দুই ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার তারা কিন্তু এখানে পুরো জায়গাটা দেখার চেষ্টা করছেন, এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে ধর্মতলা চত্বরে একেবারে বিশাল বাহিনী আরো বেশি করে প্রস্তুত করা হলো। আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আবার পরবর্তীতে আসবো। ধর্মতলার ছবি দেখাচ্ছিল আমার সহকর্মী সুশোভন। এই মুহূর্তে আরো একবার চলে যাবো শিয়ালদায়, কারণ শিয়ালদা স্টেশনের সামনে মিছিল শুরুর আগেই চাকরিহারাদের ব্যাপক ধরপাকড় পুলিশের তরফে। আমার সঙ্গে এই মুহূর্তে আমার আরেক সহকর্মী সুমন মহাপাত্র রয়েছেন। সুমন, একদম সকাল থেকে যখন থেকে এই জমায়েত শুরু হয়েছে তখন থেকে তুমি এই গোটা মিছিলের সঙ্গে রয়েছো, এই মুহূর্তে সেখানকার কি ছবি? চাকরিহারারা তারা কি নবান্নে যেতে পারবেন? দেখো, তোমাকে শিয়ালদা স্টেশনের ছবিটা দেখাই। এখানে কিন্তু গাড়ি রেস্ট্রিক্টেড করা হয়েছে, এবং তার সাথে সাথে পুলিশের তরফ থেকে কিন্তু প্রিজন ভ্যান এবং তার সাথে সাথে অ্যানাউন্সিং ভ্যান নিয়ে আসা হয়েছে, এবং চাকরিহারাদের খুঁজে বার করতে সাদা পোশাকের পুলিশ কিন্তু গোটা এই শিয়ালদা চত্বর জুড়ে ছড়িয়ে রয়েছে। একাধিক প্রিজন ভ্যান এখানে উপস্থিত, এবং মেট্রো স্টেশনগুলো থেকে কেউ বেরোলেই কিন্তু সন্দেহ হলেই তাদেরকে কিন্তু আটক করা হচ্ছে, এবং আটক করে তাদেরকে কিন্তু প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। ফলে মিছিল কতটা সংগঠিত হতে পারবে এটা নিয়ে কিন্তু যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। তার কারণ নেতৃত্বরা তারা জানাচ্ছেন যে এভাবে যদি ধরপাকড় করা হয় তাহলে মিছিল করার কোনো মানে হয় না। ধর্মতলা, শিয়ালদা দুটো মেট্রো গেট বিভিন্ন জায়গা থেকে কিন্তু এভাবেই চাকরিহারাদের আটক করে নিয়ে যাওয়া হচ্ছে, ফলে চাকরিহারারা আদৌ মিছিল করতে পারবেন না, তাই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একেবারে সুমন, আমাদের নজর থাকবে, নজর রাখো তুমিও। তবে এই মুহূর্তে ধরপাকড়ের মুহূর্তে চাকরিহারা শিক্ষকরা তারা টিভি9 বাংলাকে কি জানিয়েছেন শোনাবো আপনাদের। আমরা যোগ্যতার সাথে 2018-19 সাল থেকে চাকরি করছি, আর 7 বছর হয়ে গেল। তারপর আমরা দিশেহারা পথভ্রষ্ট, কোন দিকে যাব আমাদের মাথায় কিচ্ছু কাজ করছে না, সবাই এত ডিপ্রেসড। এই মুহূর্তে আমরা পড়াশোনা করে কি করে চাকরি পাবো, আমরা সেটাই পথ খুঁজে পাচ্ছি না। আমরা মুখ্যমন্ত্রী বা কোর্টে বারবার আবেদন করছি, প্রয়োজনে রিপেনেল হোক, যোগ্যদের বাঁচান। যোগ্যরা এইভাবে কীভাবে যারা নতুন তাদের সঙ্গে পরীক্ষা বসে কীভাবে কোয়ালিফাই করতে পারে আমরা এখনও বুঝে উঠতে পারছি না কিছু। উনি বলেছেন যে আপনি চলুন, আমাকে কিছুই বলেনি যে আপনি চলুন, এইটুকু আমাকে। আপনারা কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমি জানি না স্যার, কোথায় নিয়ে, আপনাদের অপরাধটা কি? অনুমতি ছিল না, পুলিশ বলছে অনুমতি ছিল না, কখনোই না। এটা তো স্বঘোষিত আগে থেকে ছিল। আর আমরা দুজন মেয়েকে তুলে কি বোঝাতে চাইলো? কি করব আমরা দুজনে কি ভয় করছিলাম, এত ভয় লাগছে। আমি জানি না আমাদের কোথায় নিয়ে যাওয়া দিশেহারা।
সেই ছবি আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে শিয়ালদার ছবি দেখাচ্ছিলাম। এই মুহূর্তে আরো একবার চলে যাব ধর্মতলা, সেখানেও ধরপাকড় শুরু হয়েছে। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, ধর্মতলা এই মুহূর্তে ছবিটা ঠিক কি? দেখো, একের পর এক যারা রয়েছেন তাদের একের পর এক আটক করা হচ্ছে। বড় গাড়ি পুলিশের তরফ থেকে আনা হচ্ছে। ইতিমধ্যেই এই গাড়িতে দুজনকে আটক করা হলো এবং স্বাভাবিকভাবেই তোমাকে দেখাবো আমার চিত্র সাংবাদিক মাখন পাত্র, তিনি দেখাচ্ছেন যে এখানে বিশাল পরিমাণে পুলিশ বাহিনী রয়েছেন, একাধিক ডেপুটি কমিশনার পদমর্যাদার পুলিশ অফিসার রয়েছেন, একাধিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশ অফিসার রয়েছে, ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ অফিসার রয়েছেন। এবং অন্যদিকে তোমাকে আমি দেখাবো যে এই যে ধর্মতলা চত্বর, এই ধর্মতলা চত্বরের একেবারে যদি দুদিকে দেখাই, আমার চিত্রসাংবাদিক মাখন পাত্র দেখাচ্ছে যে একেবারে কোণের দিকে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে এবং প্রত্যেকটি কোণে ধর্মতলা 4 থেকে 5টা জায়গায় কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে এবং সেখান থেকে কিন্তু যাদের সন্দেহ হচ্ছে তাদেরই কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে এবং যখনই তাদের থেকে কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না তখনই কিন্তু তাদের সেই আটক করে গাড়িতে তোলা হচ্ছে। স্বাভাবিকভাবেই কিন্তু পুলিশের তরফ থেকে যে ধরপাকড় অভিযান, সেই ধরপাকড় অভিযান কিন্তু করা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে একেবারে যাদের দেখা হচ্ছে তাদেরই কিন্তু প্রথমে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং একের পর এক কিন্তু এখান থেকে নিয়ে তারপর কিন্তু তাদের আটক করা হচ্ছে। একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, একদিকে শিয়ালদার ছবি দেখাচ্ছি, সেখানে ধরপাকড়ের ছবি তুলে ধরছেন আমাদের সহকর্মীরা। আর অন্যদিকে ধর্মতলাতে সেখানেও চাকরিহারাদের মিছিলে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। এমনকি মিছিল শুরুর আগেই ব্যাপক ধরপাকড় করছে পুলিশ, এমনটাই অভিযোগ চাকরিহারা শিক্ষকদের। এই মুহূর্তে শিয়ালদা থেকে আমার সহকর্মী সোমা আমাদের সঙ্গে রয়েছেন। সোমা, শিয়ালদা স্টেশন চত্বর এমন একটা জায়গা যেখানে ট্রাফিক যদি কিছুক্ষণের জন্য আটকে থাকে তাহলেও সাধারণ মানুষের অত্যন্ত দুরবস্থার মধ্যে পড়তে হয়। এই মুহূর্তে ট্রাফিক পরিষেবা কি স্বাভাবিক হয়েছে? না, দেখো এখনো পর্যন্ত কিন্তু সেভাবে ট্রাফিক যে পরিষেবা সেই পরিষেবা স্বাভাবিক হয়নি। আমরা জানি, দেখো শিয়ালদা স্টেশন একটি গুরুত্বপূর্ণ স্টেশন। এই স্টেশনে কিন্তু প্রচুর মানুষ আসেন, অনেকেই গাড়ি করে আসেন, কিন্তু শিয়ালদা স্টেশন চত্বরের ভেতরে সেখানে কিন্তু কোনো রকম গাড়িকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দেখতে পাচ্ছ শিয়ালদা স্টেশন চত্বর, সেখানে কিন্তু পুলিশে ছয়লাভ হয়ে রয়েছে একেবারে ঢোকার মুখে, অর্থাৎ শিয়ালদা স্টেশন চত্বরে ঢোকার মুখে সেখানে কিন্তু প্রেজেন্ট ব্যান সেগুলোকে রাখা হয়েছে। পুলিশের কর্তারা তারা নিজেরা এখানে রয়েছেন এবং এই চত্বরে কিন্তু এখনো পর্যন্ত কোনো গাড়িকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অপরদিকে যে ধরপাকড়, সেই ধরপাকড় কিন্তু শুরু হয়েছে, চলছে। অর্থাৎ দেখো, সন্দেহজনক কাউকে দেখলে, অর্থাৎ তারা যেটা মনে করছেন যে শিক্ষক শিক্ষিকারা আসতে পারেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যে মানুষই এখানে আসছেন তাদেরকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তারা কিসের জন্য এখানে এসেছেন। এবং দেখো, একটা কথা বলে রাখি যে আজকে সকাল 11টার সময় কিন্তু এই মিছিল শুরু হওয়ার কথা ছিল, কিন্তু মিছিল শুরুর আগেই যেইভাবে এখানে পুলিশি ব্যবস্থা করা হয়েছিল তাতে কিন্তু এখানে যারা বিক্ষোভকারীরা বা আন্দোলনকারীরা বা যারা আজকে এই মহা মিছিল করবে, নবান্নর পথে যাবে বলে যারা বলেছিলেন, তার আগেই কিন্তু তাদেরকে ধরপাকড় করা হলো। একেবারে সেই ছবি দেখতে পাচ্ছি। সোমা, অনেক ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। তাদের ব্যাপার, কি বসবেন কি বসবেন না। কালকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং পরশু তার আগেও মুখ্যমন্ত্রী কিন্তু এটা পরিষ্কার করে দিয়েছেন যে আমাদের কোর্টের অর্ডার মানতে হবে। মাননীয় সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছেন সেই অর্ডার মানতে হবে। আমাদের রিভিউ পিটিশন পেন্ডিং আছে, কিন্তু তার মধ্যে যে অর্ডারটা দিয়েছেন সেটাকে তো আমরা মান্যতা দেব। সুতরাং আমরা সরকারের পক্ষ থেকে কালকে অলরেডি এই এসএসসি যে রিভাইজড রুলস, সেই রুলসটাকে প্রকাশ করা হয়েছে। সুতরাং কে পরীক্ষা দেবেন কে দেবেন না সেটা তো তার উপর নির্ভর করছে, শিক্ষা দপ্তর দেখছে সেটা। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এমডিএচ।